স্থানীয় সরকারকে যদি আমরা বিশেষ করে উপজেলা স্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক স্তর। এই জায়গাটা যতটুকু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে প্রশাসনিক নেতৃত্বের একটা জটিলতা আছে। এই প্রশাসনিক নেতৃত্বের জটিলতাটা কিন্তু 59-এর সঙ্গে সাংঘর্ষিক। এইটাকে আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে আমার মনে হয় যে উপজেলার যে স্তরটা সেটা আমরা শক্তিশালী স্থানীয় সরকার প্রশাসন হিসাবে গড়ে তুলতে পারবো। আমি শুধু একটা কথাই বলবো, যেটা হচ্ছে এইটুকু দিয়ে বোঝাতে চাচ্ছি, কারণ সময় যেহেতু কম। এই যে উপজেলার পরিষদ পরিচালনার জন্য যে আইন এবং বিধিবিধানগুলো আছে, এটা কিন্তু অনেক অস্পষ্ট, অসঙ্গতিও আছে, যেটা উপজেলা পরিষদকে অকার্য করার জন্য অনেকাংশে দায়ী। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা অনেক সময় এগুলো অ্যাড্রেস করি না, অন্যরকমভাবে আমরা কথাবার্তা বলি। আমাদের সংবিধানে কি বলা আছে? সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে যে জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, আর এই জনগণই কিন্তু এই ব্যক্তিদের নির্বাচন করেন। তাহলে আবার বাংলাদেশ সরকারও কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের এই জনগণ দ্বারা নির্বাচিত যারা, এইটাতে যদি আমরা উপলব্ধিতে নেই তাহলে আমাদের 33-এ যে ধরনের কথা বলা আছে ধারা 33 উপজেলা আইনে, ইভেন 32-এ মনে হয় এমপিদের কথা বলা আছে, সব ক্ষেত্রেই কিন্তু স্বাধীনতাটাকে খর্ব করা হচ্ছে উপজেলা পরিষদের। তবে অবশ্যই আমি বলবো উপজেলা পরিষদের চেয়ারম্যানদের একটা জবাবদিহিতা অবশ্যই থাকবে। তার মানে এই নয় যে প্রশাসনিক কর্তৃত্বের জটিলতায় তারা ভুগবেন। যদি প্রশাসনিক কর্তৃত্বের জটিলতায় ভোগেন তাহলে কিন্তু স্থানীয় সরকারের এই প্রশাসনটা কোনোদিনই শক্তিশালী প্রশাসন হিসেবে গড়ে উঠতে পারবে না। ব্যুরোক্রেসি আমাদের দরকার আছে, কিন্তু ব্যুরোক্রেসি যেন কখনোই জনপ্রতিনিধির শাসক হয়ে না যায়, সেটাও আমাদের দেখতে হবে। আর আমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায় যে প্রতীকের নিয়ে যে একটা জটিলতা, তখন কিন্তু আমাকে অনেক ইন্টারভিউর সম্মুখীন হতে হয়েছে। প্রতীক দিয়ে যে নির্বাচন স্থানীয় পর্যায়ে, সেটাতে যে একই দল থেকে তখন কিন্তু কি ওটাকে বলা হতো, বিদ্রোহী প্রার্থী, মানে প্রতীক যে পায়নি সে কিন্তু আবার দাঁড়িয়ে যেত এবং তাকে বিদ্রোহী প্রার্থী আখ্যা দেওয়া হতো। এবং কেন্দ্র থেকে এ ধরনের মেসেজ দেওয়া হতো যে তারা যদি কেন্দ্রের কথা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষেত্র বিশেষে কিন্তু বিদ্রোহী প্রার্থী অনেক সময় জয় লাভ করে এসেছে। তো প্রতীক থাকলেও কিন্তু একটা যে বিদ্রোহী প্রার্থী হওয়া মানে কিন্তু দলীয় বিদ্রোহী প্রার্থী, মানে দলীয় শৃঙ্খলার পরিপন্থী, কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। সেই জন্য আমার তখন মনে হতো যে প্রতীকটাই মনে হয় এখানে এই যে বিভিন্ন ধরনের হিংসাত্মক, তখন কিন্তু দুটা প্রার্থী অনেক সময় দেখা যায় নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও হয়তো বা যে ব্যক্তিটা তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আসছে তাকে সে না পেয়ে আরেকজন হয়তো পাচ্ছে, তখন ক্ষুব্ধ হয়ে সে বিদ্রোহী প্রার্থী হচ্ছে এবং দুটো প্রার্থী কিন্তু শক্তিশালী হচ্ছে তখন, যার ফলে এই যে সহিংস ঘটনাগুলো, দুই সমর্থকরা, প্রার্থীদের চাইতে তো সমর্থকরা বেশি আগ্রহী থাকে যে তার নেতাকে জয়ী করে নিয়ে আসার জন্য। সুতরাং তারা তখন এই বিভিন্ন ধরনের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িয়ে যায়, কিভাবে তার প্রার্থীকে জয় করে নিয়ে আসবে। আবার এখন যেটা প্রতীকবিহীন, যে এখানেও এই যে আপনারা বললেন, এবার আমরা কি দেখেছি, আমরা কিন্তু বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি যে ব্যবসায়ী বেশি, 70% ব্যবসায়ী এখানে। আমি কয়েকটা পত্রিকার রেফারেন্স দেখে আমি বলতে পারি যে 70% ব্যবসায়ীরা এখানে প্রতিদ্বন্দ্বিতায় এসছেন। তাহলে তৃণমূল পর্যায় থেকে যারা প্রকৃতপক্ষে রাজনীতি করে আসছেন তারা কার সঙ্গে যুদ্ধ করছেন? যাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। তো প্রতীক না দিলে আবার এই ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ার কিন্তু সুযোগ আছে, সে যে কেউ আসতে পারে। কিন্তু জনগণের সঙ্গে যারা সম্পৃক্ত, আমরা তো স্থানীয় সরকারের যে প্রতিনিধি আমরা দিতে চাচ্ছি জনগণের পক্ষে কথা বলার জন্য, জনগণের সাথে যদি সম্পৃক্ততা না থাকে তাহলে তো জনগণের ভাষা বুঝবে না, জনগণের কথা বুঝবে না। সুতরাং আমরা প্রাধান্য দিব জনগণের সাথে সম্পৃক্ত যে প্রার্থী তৃণমূল থেকে উঠে আসছে তাকেই।
এখানে প্রতীক দিলেও কিন্তু একই সমস্যা প্রতীক না। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমাদের যে সাংস্কৃতিক মানে নির্বাচনী যে মানে আমি কি বলবো সংস্কার, আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক যে দূরদর্শিতার যে বিষয়টা আছে, এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। না হলে এই প্রতীক অথবা প্রতীকবিহীন কোনোটাই কিন্তু আমাদের জন্য, এই আমরা যে ধরনের প্রতিনিধি চাচ্ছি স্থানীয় সরকার শাসন ব্যবস্থায়, বা যেভাবে আমরা স্থানীয় সরকার শাসন ব্যবস্থা সেটা বিবেচনায় নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে মনে হয় এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো আমরা ওভারকাম করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।